কম্পাস বাড়ি থেকে বেরিয়েই যেতে থাকলে তখন বিহান কম্পাসকে আটকালে রেগে যায় কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিহান রেগে গেলে তখন ঋতুজা বলতে থাকে, তুই বোঝার চেষ্টা কর বাবা, কম্পাস কেন এই কথাটা বললো। ও তো বাড়িতে যাবে, বাড়িতে গেলে ওর সঙ্গে কথা বলে সবটা ক্লিয়ার করা যাবে। ও তো আর বলেনি যে ও বাড়িতে ফিরবে না। তখন তখন বিহান বলতে থাকে, আমি আমি কতটা কতটা আশা নিয়ে ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। রশ্মিকাকে বলেছি যেন কেক নিয়ে আসে, কাকিমণিকে বলেছি যা 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 কম্পাস পছন্দ করে সবকিছু যেন রান্না করা হয়। আর ও ও কি করলো, ও আমাকে সবার সামনে ছোট করার জন্য এরকম করে অপমান করলো। এখন যদি আমি ওদেরকে যেয়ে বলি যে কম্পাস কম্পাস আসবে না, কম্পাস এই এই কথাগুলো বলেছে, তবে তবে ওরা কি মনে করবে? ওরা আমাকে আমাকে নিয়ে হাসাহাসি করবে যে বিহান চৌধুরী তার বউকে নিয়ে একটি সারপ্রাইজ প্ল্যান করেছিল, কিন্তু তার বউ তাকে ইগনোর করেছে, তাকে পাত্তা দেয়নি। তখন তখন আমার মান সম্মানটা কোথায় থাকবে? তুমি কি একবারও ভেবেছো? এই বলে সেখান থেকে চলে যায় বিহান। এদিকে এদিকে মোনালিসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, আমি কিছুতেই কম্পাস ছাড়বো না তোকে। তুই কি করে এটা করতে পারলি? তোর জন্য বিহান আমার থেকে দূরে চলে গেছে। আজকে আমার দাদু আমার থেকে দূরে চলে যাচ্ছে। তোকে তোকে আমি দেখে নেব, তোকে আমি কিছুতেই ছাড়বো না। তোর জন্য আমার জীবনে এতটা অশান্তি। আমি সবার কাছে সবসময় ছোট হই। আমি আমি কেন এই ভুলটা করলাম? কেন আমি পারফিউম মাখলাম? আর আমি কি জানতাম যে ও এই সবকিছু বুঝে যাবে? তুই এত ট্যালেন্টেড কি করে হতে পারিস? তোকে তোকে ভগবান এত ট্যালেন্টেড কেন বানালো? আমাকেও তো কিছু একটা বানাতে পারতো, তাই না? ঠিক যখনই ওয়ালে ওয়ালে গিয়ে মাথা ঠুকাবে, তখন তখন মুক্তি এসে বলতে থাকে, কি হচ্ছে মোনালিসা? এসব তুমি কেন করছো? এসব একদম করবে না। তুমি কেন নিজেকে কষ্ট দিচ্ছ বলো তো? নিজেকে কষ্ট দেওয়ার জন্য তুমি কেন এতটা মরিয়া হয়ে উঠেছো? তখন তখন মোনালিসা বলতে থাকে, মুক্তি মাসি, আমাকে আমাকে কেউ ভালোবাসে না জানো। দাদু আমাকে অনেকগুলো কথা শুনিয়েছে। দাদু আমার সঙ্গে ঠিকঠাক ভাবে কথাও বলছে না। আমার সঙ্গে দাদু কথা বলতে চাচ্ছে না। দাদু যদি আমার সঙ্গে কথা না বলে তবে আমি কি করে বাঁচবো? দাদুকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না। আমি যদি দাদুর সঙ্গে কথা না বলতে পারি তবে আমার দম বন্ধ হয়ে আসে। তখন মুক্তি বলতে থাকে, তুমি আর তোমার দাদু তো আমাকে ফাঁসানোর জন্য কত কিছুই না করলে, আমাকে কষ্ট দেওয়ার জন্য কতই না কিছু করেছিলে। তারপরেও দেখো আমি স্ট্রং নিয়ে দাঁড়িয়ে আছি। তারপরেও তোমার উপর আমার একটুও রাগ হয়নি। আমি তোমাকে তারপরেও ভালোবেসেছি। তখন তখন মোনালিসা বলতে থাকে, হ্যাঁ মুক্তি মাসি, আমাকে ক্ষমা করে দাও। এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এটার জন্য আমি ভুল স্বীকার করছি। তখন মুক্তি বলতে থাকে, এখানে ভুল স্বীকার করার কিছুই হয়নি। তুমি তুমি এখনো অনেক কিছু বোঝার তোমার বাকি আছে। বিহান কম্পাসের জন্য একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছিল, কিন্তু কিন্তু কম্পাস নাকি সেখানে আসবে না। আর কম্পাসকে সবাই মিলে খোঁজাখুঁজি করা হচ্ছে, কম্পাসকে কোথাও খুঁজে পাচ্ছে না। তখন এই কথা শুনে মোনালিসা বলতে থাকে, এসব কি বলছো তুমি মুক্তি মাসি? তখন মুক্তি বলতে থাকে, হ্যাঁ আমি যা বলছি তাই ঠিক। কোনোভাবে কম্পাসকে খুঁজে পাচ্ছে না। এদিকে এদিকে দেখা যায় পৃথা রিয়া ও বুবলিকে সঙ্গে নিয়ে রান্না করছে। তখনই কম্পাস বাড়িতে ঢুকে। এরপরে অনেকগুলো রান্নার আইটেমের কথা বললে, কম্পাসের পছন্দের রান্নার কথাগুলো বললে, তখন কম্পাস সেগুলো শুনে অবাক হয়ে যায়। এরপরে কম্পাস বলতে থাকে, কি ব্যাপার কাকিমণি, তোমরা কি রান্না করছো? এত রান্না কিসের, এত আয়োজন কিসের বলো তো? তখন তখন দেখা যায় পৃথা বলতে থাকে, কেন রে? তোর জন্যই তো। আর তোকে এসব বলা যাবে না, আমরা সারপ্রাইজ দিব তোকে। তখন কম্পাস বলতে থাকে, এই আয়োজনটা বিহান স্যার করতে বলেছে, তাই তো? বিহান স্যার করতে বলেছে। এসব কিছুর আমার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই আমার এসবের। আমি এসব চাই না। আমি চাই না এসব। কারণ যে এভাবে আমাকে বারবার বারবার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, যখন নিজেদের প্রয়োজন হবে আবার আমাকে নিজের কাছে টেনে নেবে, আমাকে কলেজে ফিরে আনবে। আমি এরকম মানুষের সঙ্গে থাকতে চাই না। এরকম সিম্প্যাথি দেখানোর কোনো প্রয়োজন নেই। এসব কিছু কম্পাসের এসব ব্যবহার দেখে অবাক হয়ে যায় মুক্তি ও সেনাপতি। মুক্তি মনে মনে বলতে থাকে, হঠাৎ এই মেয়েটার কি হলো? দেখছি এভাবে এভাবে কথা পাল্টাচ্ছে, নিজেকে চ্যাম্পিয়ন হয়ে নিজেকে গর্ব মনে করছে, নিজেকে নিয়ে ভাব দেখাচ্ছে। তখন তখন ও সেনাপতি বলতে থাকে, মা এসব কি হচ্ছে? কম্পাস তো দেখছি উল্টো সুর গাইছে। এরপরে দেখা যায় পৃথা এসে বলতে থাকে, কি হলো কম্পাস, তুই এসব কেন করছিস? এরকম কেন করছিস বলতো? তোর এমন করার কারণটা আমি জানতে পারি? তখন বিহান এসে বলতে থাকে, কি হয়েছে? তখন তখন কম্পাস বলতে থাকে, এগুলো করতে কে বলেছে আপনাকে? এরকম সিম্পেথি দেখাতে আমি বলিনি তো। আপনি
আপনার থেকে আমি কোনো কিছু এক্সপেকশন করি না, আমি আপনার থেকে কোনো কিছু এক্সপেক্ট করি না, কারণ কারণ আপনি সবসময় নিজের সুযোগ সন্ধানী মানুষই হয়ে থাকেন। আপনি সবসময় নিজের সুযোগটাই খুঁজেন, কখনো কখনো আমার দিকটা বুঝতে চান না। তবে আজ কেন আমাকে এভাবে এভাবে সারপ্রাইজ দিতে চাচ্ছেন? আজকে আজকে আপনাকে আমি আপনার কলেজকে সবার সামনে গর্বিত করেছি, নোবেল পাইয়ে দিয়েছি, তাই আজকে সবার সামনে আপনি আমাকে জয় জয়কার করছেন। কালকে যখন আবার মোনালিসা এসে একটা কথা বলবে, সেটা শুনে আমাকে বলবেন, কম্পাস বাড়ি থেকে বেরিয়ে যাও, আমার সামনে থেকে বেরিয়ে যাও, তোমার মুখ আর আমি দেখতে চাই না। এগুলো এগুলো শুনতে আমি চাই না, আর আমি এখানে থাকতে আসিনি, বুঝতে পেরেছেন? আর এগুলো করার কোনো প্রয়োজন নেই। আমি আমি নিজের ব্যাগপত্র গুছাতে এসেছি, আমি এখন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আমি এখানে থাকতে আসিনি যে আপনারা আমার জন্য সারপ্রাইজ পার্টি রেডি করছেন। আমি শুধু নিজের নিজের লাগেজটা গুছাতে এসেছি, লাগেজটা গুছিয়ে লাগেজটা নিয়ে আমি বেরিয়ে যাব। তখন মেঘমালা এসে বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, কি এভাবে কথা বলছিস কেন বিহানের সঙ্গে? তোর কি হয়েছে? তোর কি কিছুতে কিছুতে রাগ হয়েছে? বিহান কি কিছু বলেছে তোকে? বিহান, তুমি কি কিছু কম্পাসকে বলেছো? তখন তখন বিহান বলতে থাকে, না বৌদি, আমি ওকে কিছুই বলিনি, কিন্তু আমি বুঝতে পারছি না ও হঠাৎ এরকম করছে কেন। ও কেন এরকম করে সিন ক্রিয়েট করছে? ওকে ওকে নিজের দাম বাড়িয়ে নিয়েছে? নিজেকে কি মনে করে ও? এভাবে এভাবে এআই সামিট জিতেছে বলে কি ও নিজেকে অনেক বড় বড় মনে করছে? যদি এটা মনে করে থাকে, তবে আমি ওকে ওকে কিছুতেই ছাড়বো না। ও ও যদি আমার সঙ্গে অহংকারী কথা বলে, তবে আমি ওকে কিছুতেই কিছুতেই ছেড়ে কথা বলবো না। এরপরে কম্পাস বলতে থাকে, আপনি আমাকে ছেড়ে কি কথা বলবেন? আমি আমি এখান থেকে চলে যাব। আমি এখানে থাকতে চাই না আর। আমি এভাবে কারো কারো বোঝা হয়ে থাকতে চাই না। সবসময় আপনারা আমাকে আর চোখে দেখবেন, আমাকে আমাকে যা নয় তাই বলে অপমান করবেন। এটা এটা আমি মেনে নেব কিছুতেই না। এখানে এইসব মেনে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমি এখান থেকে চলে যাব। এরপরে দেখা যায় বিহান এসব কিছু শুনে কান্নায় ভেঙে পড়ে, অনেক কষ্ট পায়। এরপরে বিহান মনে মনে বলতে থাকে, কম্পাস, আমি তো তোমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু তুমি তুমি কি করছো এসব? তুমি কেন এমন করছো আমার সঙ্গে? আমি তো চেয়েছিলাম যে আমি তোমাকে আস্তে আস্তে কাছে টেনে নেব, আমি তো তোমাকে দূরে ঠেলতে চাইনি। তবে তুমি আমাকে কেন দূরে ঠেলে দিচ্ছ? তখন তখন দেখা যায় পৃথা বলতে থাকে, বিহান, এখন কি হবে রে? মেয়েটা এরকম করছে কেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তখন তখন বিহান বলতে থাকে, ও যদি সত্যি চলে যেতে চায়, তবে হয় এসপার হবে, না হয় ওসপার হবে। আজকে আমি সবটা দেখে নেব, কেউ আমাদের মাঝখানে আসবে না আর আমাকে আটকানোরও চেষ্টা করবে না। এই বলে বিহান উপরে চলে যায়। তখন পৃথা মেঘমালাকে বলতে থাকে, মেঘমালা, এখন কি হবে? ওরা তো যে দুজনে অনেক রেগে আছে, তুমি বরং দিদিভাইকে ফোন করো। তখন মেঘমালা বলতে থাকে, ঠিক বলেছো কাকিমণি, আমি মাকে ফোন করি। এরপরে মেঘমালা ঋতুজাকে বারবার ফোন করতে থাকলে কোনোভাবে ঋতুজার ফোনে পায় না। ঋতুজাকে ফোনে না পেয়ে হন্তদন্ত হয়ে যায় মেঘমালা বলতে থাকে, এখন কি করব কাকিমণি? মাকে তো কিছুতেই ফোনে পাচ্ছি না, আর এদিকে তো মনে হচ্ছে কম্পাস এক্ষুনি বেরিয়ে যাবে। কম্পাস যদি এক্ষুনি বেরিয়ে যায়, তবে কি হবে বলো তো? তখন এদিকে মুক্তি মুক্তি মনে মনে বলতে থাকে, ব্যাপারটা তো আমাকে বুঝতে হবে। কম্পাস হঠাৎ এরকম করে রূপ পাল্টাচ্ছে কেন? এরকম স্বর পাল্টে গেল কেন? ওর সঙ্গে কি কিছু হয়েছে? এদিকে কম্পাস ব্যাগ গোছাচ্ছে আর বলছে, বিহান স্যার, আই এম সরি, আমাকে আমাকে আপনার সঙ্গে এরকম ব্যবহার করতে হচ্ছে। আমি আমি পারছি না এরকম ব্যবহার করতে, তারপরেও আমাকে কষ্ট করে করতে হবে, কারণ কারণ ওই ডিকে কে আমার সবার সামনে এক্সপোজ করতে হবে। ঠিক তখনই দেখা যায় বিহান দৌড়ে চলে আসে আর কম্পাসকে শক্ত করে ধরে বলতে থাকে, কম্পাস, এসব কি অসভ্যতম হচ্ছে? তুমি কেন এমন করছো বলো তো? নিচে সবাইকে এভাবে কথা শুনিয়ে এখানে এসে ব্যাগপত্র গোছানো হচ্ছে। আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। তুমি কেন আমার সঙ্গে এমন করছো বলো তো? আমি তো তোমাকে মেনে নিতে শুরু করেছি, আমি তো চাচ্ছি যে আমরা দুজন একসঙ্গে জীবনযাপন করব, আমরা দুজন একসঙ্গে জীবন শুরু করব। তবে তুমি শেষ মুহূর্তে এসে এমন কেন করছো? এদিকে মুক্তি ও সেনাপতি কম্পাসের ঘরের আড়ালে এসে দাঁড়িয়ে থেকে বিহান ও কম্পাসের কথা শুনতে থাকে। এদিকে কম্পাস বলতে থাকে, আপনি আমাকে কি মনে করেছেন? আপনি আমাকে কি ভাবেন? আমি কি আপনার হাতের খেলনা? আপনি যখন চাইবেন তখন আপনার সঙ্গে আমি খেলবো, আর আপনি যখন চাইবেন ছুঁড়ে ফেলে দিতে, আমি তখন তখন ছিটকে গিয়ে পড়ে যাব। এটাই তো চান আপনি, তাই না? এটা আমি চাই না। অনেক সহ্য করেছি, আর নয়, এত সহ্য করার শক্তি আমার নেই, এত সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব, আর আপনি আপনি এখানে থেকে যান। আপনার যদি প্রয়োজন হয়, তবে আপনি মোনালিসার সঙ্গে থাকতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আর
তখন দেখা যায় এ কথা শুনে বিহান বলতে থাকে, কম্পাস সত্যি করে বলো তো তুমি এমন কেন করছো? তোমার কোনো কারণ আছে, কোনো কারণের জন্যই তুমি এমনটা করছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার সঙ্গে শেয়ার করো, আমার সঙ্গে শেয়ার করলেই তো হয়। তখন তখন কম্পাস বলতে থাকে, আমি এখান থেকে চলে যাব, কারণ কারণ ডিকে আমার বাবা, আমি আমি ডিকের কাছে গিয়ে থাকবো। এই কথাটা শুনে আড়াল থেকে মুক্তি অবাক হয়ে যায়। মুক্তি বলতে থাকে, এসব কি বলছে কম্পাস? তার মানে ডিকে কম্পাসের বাবা? এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, কি বললে তুমি? ডিকে তোমার বাবা মানে? তুমি ডিকে সন্তান? তবে অভিজিৎ ভৌমিক কে? তখন কম্পাস বলতে থাকে, ডিকে ডিকে আর আমার মায়ের একটা সম্পর্ক ছিল, তাই ডিকে আর মা আমার মা বাবা। আর অভিজিৎ ভৌমিক উনি হচ্ছে আমার পালিত বাবা, ওনার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। এই কথাটা শুনে বিহান অবাক হয়ে যায়। বিহান বলতে থাকে, এসব কি বলছো তুমি? উনি তোমার আসল বাবা মানে? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ, মিস্টার ডিকে আমার বায়োলজিক্যাল বাবা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওনার সঙ্গে থাকবো। ওনার অনেকগুলো ফার্মা ফ্যাক্টরি আছে, কোটি কোটি টাকার মালিক উনি, তার উত্তরাধিকারী একমাত্র আমি। তবে আমি কেন এসব হাতছাড়া করে দিব বলুন তো? আমি তো এতদিন আপনাদের জন্যই কাজ করে গেছি, এখন আমি নিজেরটা নিজে বুঝে নেব। আমাকে তো নিজেরটা বুঝতে হবে, তাই না? আমাকেও তো অনেক বড় হতে হবে, জীবনে সাকসেসফুল হতে হবে। আমি আমার বাবার বিজনেসটা নিজের হাতে সামলাবো, আর নিজে সাকসেসফুল একজন মেয়ে হয়ে দেখাবো। তখন এদিকে এদিকে মুক্তিকে সেনাপতি বলতে থাকে, মা এসব কি বলছি? এই মেয়েটা এত কোটি কোটি টাকার মালিক, তবে কি হবে এখন? এই টাকাগুলো আমরা হাতাতে পারবো না। তখন দেখা যায় যে মুক্তি বলতে থাকে, আমিও তো বুঝতে পারছি না কিছু, তবে এখন দেখছি আমাকে কম্পাসের সঙ্গে মিল দিতে হবে, কম্পাসের কথা মতো চলতে হবে, তবে যদি কিছুটা পাওয়া যায়। এদিকে কম্পাস লাগেজ নিয়ে বেরিয়ে যেতে থাকে। তখন বিহান কম্পাসকে আটকানোর চেষ্টা করে। অনেকভাবে কম্পাসকে আটকাতে চাইলে কোনোভাবে কম্পাস না শুনলে তখন বিহান বলতে থাকে, প্লিজ কম্পাস যেও না। এরপরে যখনই কম্পাস দরজা খোলে তখনই দেখা যায় সেখানে দাঁড়িয়ে আছে সেনাপতি ও মুক্তিকে দেখে কম্পাস বলতে থাকে, তোমরা এখানে কি করছো? আমাদের কথা শুনছিলে আড়ি পেতে? তখন মুক্তি বলতে থাকে, কম্পাস তুমি ডিকের মেয়ে? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ, আমি ডিকের মেয়ে। আর সেনাপতি আমাকে আমাকে সম্মান দিয়ে কথা বলবে। তখন সেনাপতি বলতে থাকে, তবে তো তুমি অনেক কোটি টাকার মালিক, তাই না? তখন কম্পাস বলতে থাকে, আমার সঙ্গে পাঙ্গা নিতে আসবে না, তবে কিন্তু উচিত শিক্ষা দিয়ে দেব। আমি ডিকের মেয়ে, কথাটা মাথায় রেখো। আর কম্পাসের এরকম কথা শুনে রাগে রাগে গজগজ করতে থাকে বিহান। তারপরেও বিহান বলতে থাকে, কম্পাস প্লিজ তুমি যেও না, আমি তোমাকে বারণ করছি, যেও না। তখন কম্পাস রেগে গিয়ে বলতে থাকে, আপনাকে বারবার বলতে পারবো না আমি চলে যাব? আমাকে আপনি কিছুতেই আটকাতে পারবেন না। আমার যেখানে খুশি আমি সেখানে যাব। আপনাদের থেকে আমার বাবা অনেক বড় লোক, আমি যদি ওখানে গিয়ে থাকি আমি রাজরানী হয়ে থাকবো, আর পুরো সাম্রাজ্য আমার হাতে থাকবে, কারণ কারণ ডিকের একমাত্র উত্তরাধিকারী হচ্ছে আমি। এই বলে কম্পাস নিচে এলে তখন দেখা যায় পৃথা কম্পাসকে আটকানোর চেষ্টা করে আর বলতে থাকে, কম্পাস তুই চাস না, এভাবে কেন যাচ্ছিস? কি হয়েছে আমাদের খুলে বল। তখন কম্পাস বলতে থাকে, আমাকে আমাকে আমাদের আমার নিজেরটা বুঝতে দাও। তোমরা সবসময় আমাকে আমাকে এভাবে ব্যবহার করে এসেছো। আমার কি নিজের কোনো অস্তিত্ব নেই? আমি কি নিজের হয়ে বাঁচবো না? আমাকে কেন তোমরা এভাবে এভাবে বলছো বলো তো? তখন মাহি বলতে থাকে, তোমরা ওকে যেতে দাও, ও যেতে চাইছে, ওকে যেতে দাও, ওকে আটকাচ্ছ কেন? নিজেরটা বুঝতে চাইছে তো দেখে কি করে বুঝে বাইরে গিয়ে দেখুক পৃথিবীটা কেমন। তখনই মুক্তি বলতে থাকে, মাহি তুই ওর সঙ্গে এভাবে কথা বলছিস কেন? ওকে তুই চিনিস? ও হচ্ছে ডিকের মেয়ে। এই কথাটা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন মেঘমালা বলতে থাকে, কম্পাস এসব কি বলছে উনি? মুক্তি মাসি কি বলছে? তুই ডিকের মেয়ে? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ দিদি ভাই, আমি ডিকের মেয়ে, তাই আমি ডিকের কাছে চলে যাচ্ছি। আমি আর এখানে থাকবো না। ডিকের সয় সম্পত্তির মালকিন হচ্ছি একমাত্র আমি ওর উত্তরাধিকারী, তাই আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। এই বলে কম্পাস বলতে থাকে।